মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসছে, দেখি আজকে এটাতে কী রান্না করি। আর আজকে আপনাদেরকে ক্ষেতটা দেখানো হলো না, আরেকদিন অবশ্যই চেষ্টা করব ক্ষেত থেকে টাটকা পাড়ার জন্য, দেখানোর জন্য। কুচি কুচি সবুজ পাতা, এটা আজকে কোনো একটা রেসিপি করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকদিন আপনাদেরকে অবশ্যই খেতে নিয়ে দেখাবো। এদিকে ওরা দিয়ে শাকগুলো কুইটে নিতেছে। আপনারা কে কে মিষ্টি শাক খান, মিষ্টি গরুর শাক খান, অবশ্যই জানাবেন। আমরা এটা ইচা মাছ দিয়ে খাই, শুটকি দিয়ে খাই, আবার সাদা পাগার দিয়েও খাই। শাকগুলো ভালো করে ধুয়ে নিতেছে বেশি করে পানি দিয়ে, যাতে ধুলাবালু না থাকে। এমনিতে একটু ক্ষেতের শাক ধুলাবালি লাগবে না, তারপরে কি ধুয়ে নেব। এদিকে শাকগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তেল দিয়ে দিলাম, পিস কেটে রাখছিলাম, পিস দিয়ে দিলাম শাক রান্নার জন্য। আর আপনাদেরকে বলা হয়নি যে শাকটা আমি কী দিয়ে রান্না করব। শাকটা আমি এখানে চাপা শুটকি আছে একটা, এটা দিয়ে রান্না করব। অল্প শুটকি নেব, কারণ আমি বেশি শুটকি দিয়ে আমি খেতে পারি না। একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর আদা রসুনটা আগে দিচ্ছি। একটু পানি দিয়ে দেবো। এখন চাপা শুটকিটা দিয়ে দেবো। এটা আমি ধুয়ে রাখছিলাম, আর কষানো শেষ। এখন আমি শাকগুলো দিয়ে দেবো। ঢাইকা দিব, তাহলে তাড়াতাড়ি শাকগুলো উইনা যাবে। শাক ঢাইকা দেওয়ার কারণে উইনা গেছে গা, বুঝছেন? অল্প হয়ে গেছে গা কত শাক। শাকটার কালারটা কত সুন্দর আসে দেখেন, গাঢ় সবুজ। এই মিষ্টি কুমড়া শাক সাদা ভাজিও খাওয়া যায়, শুটকি দেওয়া খাওয়া যায়, চিংড়ি মাছ দেওয়া খাওয়া যায়, অনেকভাবেই খাওয়া যায়। আমরা সব রকমই। আসলে আমি নামায় নেব। শাক রান্না শেষ। শাক, ক্ষেতের কুমড়ো শাক। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।